এই টুর্নামেন্টটা কোথায় করানো হচ্ছে, যেখানে SB11 থেকে শুরু করে কাজল গ্রুপ, মানিকতলা অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গের অনেক বড় বড় টিম পার্টিসিপেট করেছে। আর সব থেকে বড় কথা, এখানে প্রাইজ মানি কত আছে সবকিছু বলবো এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা আমি সব ভিডিওতে বলে থাকি, এখনো পর্যন্ত আমার পেজটা যদি ফলো না করে থাকো অবশ্যই ফটাফট ফলোটা করে দিও। প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর আজকে বেরিয়েছিলাম অনেকটাই সকালবেলা, কারণ আজকে আমি যাচ্ছিলাম ওই টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা লাইভ করার জন্য অনেকটা দূরে। রানাঘাট থেকে আমি সকাল সকাল ট্রেন ধরে ডাইরেক্ট চলে আসলাম শিয়ালদা। শিয়ালদার থেকে আমি উঠে পড়লাম হাসনাবাদ লোকালে। হাসনাবাদ লোকালের থেকেই নেমে পড়লাম আমি চাপাপুকুর স্টেশনে। তারপরেই কিন্তু আমি টোটোওয়ালাকে 20 টাকা ভাড়া দিয়ে ডাইরেক্ট চলে আসলাম সেই মাঠে। আর এই মাঠের ব্যাপারে হয়তো আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ বসিরহাটের জায়গায় কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট হয়, কিন্তু এই টুর্নামেন্টটা কিন্তু একটু আলাদা রকমের টুর্নামেন্ট। কারণ বসিরহাটে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট 7 সাইডের এই টুর্নামেন্টটাই ধরা হয়। আর এখানে কিন্তু টোটাল প্রাইজ মানি ছিল অনেক টাকা। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই খেলাটা হচ্ছে দুদিন, মানে 10 তারিখ এন্ড 11 তারিখ। 10 তারিখের খেলা শেষ, 11 তারিখে দেখতে পারবে আরাম এন্টারপ্রাইজ কলকাতা, রাহুল এক্সআই, SB11 মেদিনীপুর, মানে অনেক বড় বড় টিম। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজ মানি আছে কিন্তু 2 লাখ টাকা অ্যান্ড রানার্স প্রাইজ মানি আছে কিন্তু ট্রফি সহ 1,70,000 টাকা। এই টুর্নামেন্টের ব্যাপারে নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু জানতে পারবে। তাই বলছি, এখনো পর্যন্ত যারা আমাকে ফলো করোনি অবশ্যই ফটাফট ভাই মনে করে ফলোটা করে দিও।